আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক সপ্তাহ শেষে আমরা পাই শুক্রবার। শুক্রবার মানেই আনন্দ, শুক্রবার মানেই খুশি। আর এই খুশি এই জন্য কারণ শুক্রবার আমরা ছুটি পাই। শুক্রবার ইসলামে একটা বিশেষ গুরুত্ব রাখে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শুক্রবারকে আমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন ঘোষণা করেছেন। শুক্রবার হলো মুমিনের জন্য ঈদ, সাপ্তাহিক ঈদ। সপ্তাহে যে 7 দিন আছে, 7 দিনের মধ্যে এই শুক্রবার হলো তাদের সর্দার। তো এই শুক্রবারে ইসলামে অনেক আমল আছে, যে আমলগুলো শরীয়তের দৃষ্টিতে খুব গুরুত্ব রাখছে। এই দিন আমরা যদি আমলগুলো করি, আল্লাহ তাআলার খুব সান্নিধ্য অর্জন করতে পারবো। এই শুক্রবারের যে আমলগুলো আছে, সেই আমলগুলো শুক্রবার রাত্র থেকে শুরু হয়। আমরা হয়তো অনেকেই জানি না যে শুক্রবার রাত্র সেটা আবার কি। শুক্রবার রাত্রটাকে বলা হয় জুমার রাত্র। এই জুমার রাত্রের কাউন্টিং শুরু হয় বৃহস্পতিবার যখন সূর্য ডুবে যায়, চাঁদ ওঠে, তারপর থেকে যে সময়টা, যে রাত্রটা, ওই রাত্রটাই হলো জুমার রাত্র। এই জুমার রাত্র এক বিশেষ রাত্র, কারণ এই জুমার রাত্রের বিশেষ ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন। এই রাত্রে মোমেন বান্দাগণ রাত্র জাগবে, নামাজ পড়বে, তাহাজ্জুদ নামাজে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, তাসবিহ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সমস্ত দোয়া কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আমলের উচ্চতর বদলা দান করবেন। এবং অন্যান্য রাত্রের যে আমল এবং জুমার রাতের আমলের মধ্যে অনেক পার্থক্যটা হলো, অন্য দিন আমল করলে যতটুকু আমলের সব হইতো, এই জুমার রাতের আমল করলে তার থেকে অনেক গুণ বেশি সব হবে। এরপরে শুক্রবারে বিশেষ আমল আছে, যেমন শুক্রবার দিন ফার্স্ট ঘুম থেকে ওঠা। ঘুম থেকে ওঠার পরে সমস্ত শরীরের সমস্ত ময়লাগুলো পরিষ্কার করা, যেমন হাতে পায়ের নখ কাটা, চুলগুলো বড় থাকলে চুল কেটে ফেলা, গুপ্ত স্থানের ময়লাগুলো পরিষ্কার করা, এবং অন্যান্য যত পাকসাফ হওয়া দরকার সব কিছু থেকে পাকসাফ হয়ে যাওয়া, এবং গোসল করা। গোসলের পরে ভালো কাপড় পরিধান করা। ভালো কাপড় পরিধান করার পরে সুগন্ধি ব্যবহার করা নিজের সামর্থ্য অনুযায়ী। সুগন্ধি ব্যবহার করার পরে সবার পূর্বে মসজিদে চলে যাওয়া, অর্থাৎ কারো ঘাড় ডেঙ্গিয়ে মসজিদে না যাওয়া, এবং খুব মনোযোগ সহকারে খুতবা শোনা। এই খুতবা শোনাটা হলো ওয়াজিব। আমরা অনেকে এই খুতবা শোনার সময় অবহেলা প্রদর্শন করি, এটা ঠিক না। এই জুমার দিনের এই আমল ছাড়াও আরও অনেক কিছু আমল আছে, যে আমলগুলো সম্পর্কে আমাদের জানা উচিত। যেমন জুমার দিন ঠিক ফজর নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা, এবং জুমার নামাজের পূর্বে সূরা কাহফ তেলাওয়াত করা। আসর নামাজের পরে দুরূদ শরীফের আমল করা। মাগরিব নামাজের পূর্বে দোয়ায় লিপ্ত থাকা, কারণ হাদিসে পাকের মধ্যে জুমার দিন মাগরিব নামাজের আগে দোয়া কবুল সমার হওয়ার কথা বলা হয়েছে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব এই জুমার দিন আমরা ঠিক মাগরিবের আগেই আমরা দোয়ায় থাকব, কারণ ওই সময় দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে নেয়। এই জুমার দিনে যে এতগুলো আমল, আমরা অনেকেই এই আমল সম্পর্কে উদাসীন। আমরা করি কি, জুমার দিনে সুযোগ পেয়ে আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই। যেমন আমরা এই জুমার রাত্র, যে রাত্রটাকে বিশেষ ফজিলতপূর্ণ বলা হয়েছে, এই রাত্রে আমরা দীর্ঘক্ষণ জাগনা থাকি, যার কারণে আমরা ফজর নামাজ পড়তে পারি না। তারপরে আমরা ফজর নামাজ তো পড়তে পারি না, দেরি করে ঘুম থেকে উঠি, কোনো পাকসাপ করি না, দ্রুত গোসল করে কোনো রকম যায় মসজিদে যায় সবার পিছনে উপস্থিত হই। তো আমাদের দরকার ছিল মসজিদে আগে ভাগে যাওয়া, কিন্তু আমরা দেরি করে গিয়ে পিছনে বসি। তারপরে আমরা সূরা কাহফ তো তেলাওয়াত হই না, এবং অন্যান্য আমলগুলো আমাদের ছুটে যায়। জুমার দিনের গুরুত্ব এই জন্য যেন মোমেন বান্দাগণ আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করে। কিন্তু আমরা জুমার দিনে সুযোগ পেয়ে আমরা করি কি, আমল না করে উল্টা গুনায় জড়িত হয়ে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার বিপরীতে আমরা উল্টা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করি। এটা মোটেই উচিত নয়। আজকে আমি আপনাদেরকে বিশেষ আমলের কথা বলবো। বিশেষ আমলটা হলো সলাতুত তাসবিহ নামাজ। এই সলাতুত তাসবিহ নামাজ আমরা অনেকেই জানি অথবা জানি না। তো যারা জানি না তাদেরকে একটু সংক্ষেপে আমি বলে দিচ্ছি, কারণ এক ভিডিওতে তাদেরকে শেখানো অসম্ভব। সেটা হলো একটা তাসবিহ আছে, তাসবিহটা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহটা মোট 300 বার পড়া 4 রাকাত নামাজে, প্রতি রাকাতে 75 বার করে। অবশ্যই আমরা এই নামাজটা পড়ার চেষ্টা করব প্রত্যেকে। এখন আমি যতগুলো আমলের কথা বললাম, এই প্রত্যেকটা আমলই কোরআন হাদিসের ভিত্তিতেই বলা, কিন্তু প্রত্যেকটার রেফারেন্স দেওয়া সম্ভব না একটা ভিডিওতে, কারণ প্রত্যেকটা রেফারেন্স দিলে ভিডিওটা লম্বা হবে, আপনারা বিরক্ত হবেন।
তো আমার মূলত আমলগুলো জানার উদ্দেশ্য এই জন্য ভিডিওটা করা হলো। যদি এই প্রত্যেকটা আমল সম্পর্কে আমরা হাদিস রেফারেন্স চাই, তো আমি অন্য অন্য ভিডিওতে এই এই সমস্ত বিষয়গুলো আমরা অ্যাড করব। আপনারা যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন, ওই ভিডিওগুলো ইনশাল্লাহ পাইবেন। তো আশা করি দিন প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং ইসলামের যাবতীয় তথ্য আমাদের এই চ্যানেল আপলোড করা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।